নিরামিষ দিনে ঝটপট বানিয়ে ফেলো দই পটল। এই দই পটল কিন্তু ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবে। প্রথমে কিন্তু পটলটা এভাবে ছিলে নিতে হবে। এখন জিরে, কাঁচা লঙ্কা, আদার একটা পেস্ট বানাবো, কাজু বাদাম আর পোস্তর পেস্ট বানাবো। এখন হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কিন্তু নুন হলুদ দিয়ে খুব ভালো করে পটলটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভেজে নিয়ে প্রথমে এটা তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে দিয়ে দিলাম জিরে আর লঙ্কার একটা ফোড়ন। সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদার পেস্ট। এরপরে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম হলুদ লঙ্কার পেস্টটা। খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসলে আবারও দিয়ে দিচ্ছি চিনি আর লবণ দিয়ে পটলটা কিন্তু একটু ভেজে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। এই সময় কিন্তু একটু বেশি সময় ধরে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু কাজু বাদামটা খুব গাঢ়, নিচে বসে যাওয়ার একটা চান্স থাকবে। এখন তেল ছেড়ে আসলে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। যেহেতু পটলটা ভাজা আছে তাই কিন্তু বেশি সময় লাগবে না। কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না হতে দেবো। এরপর কিন্তু ওপর থেকে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পর আবারও প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর গরম মশলা। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। এবারে আমি রেস্টে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। এরপর কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। অতিথি আসলে বা বাড়িতে যখন হোক করে খেতে পারেন, সার্ভ করতে পারেন। ভালো লাগলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।